এইটার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ছিল? এই যে আপনার গণেশ ঘোষ, এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি, তো দেখুন এর 5 লক্ষ টাকা পুড়িয়েছে মমতা ব্যানার্জি। প্লিজ বলুন তো, এই ভদ্রলোকের এই 5 লক্ষ টাকার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক আছে আমি জানতে চাইছি। গণেশ ঘোষ ভোটার আধার কার্ড পেয়েছে, না সেটা তো উনি ডায়েরি করে ডুপ্লিকেট পেয়ে যাবেন। যে 5 লক্ষ টাকা, দেখুন এই লোকটা, দেখুন আজকেও একটা নোংরা মানে ময়লা ধুতি পরে এসছেন, গলায় গামছা, কত প্রান্তিক মানুষ। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কি সম্পর্ক আছে? দেখুন এগুলো তো এটা আমরা তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, আর স্বপনদা তুলে দেবেন। ছায়া সিংহ বিড়ি শ্রমিক, বিড়ি বাঁধেন, তার মেয়েকে বিয়ে দেবেন বলে উনি 1.5 লক্ষ টাকা জমিয়েছিলেন, ওটা নিয়ে চলে গেছে মমতা ব্যানার্জির। সেগুলো তো হবেই, আপনার নগদ ক্যাশ নিয়ে গেছে 1.5 লাখ টাকা, সেটা হচ্ছে 1 বছর ঘর করালাম, বাড়ি বিক্রি করে ওখানে। ঠিক, আপনি পরে বলে দেবেন মা। আপনি বলুন এই মহিলাটাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আপনার দায়িত্ব খালাস? আপনি আপনার যে শান্তির দল, শান্তি বাহিনী, আপনার শান্তি বাহিনী এর বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে, উনি তিলে তিলে জমিয়েছিলেন বিড়ি শ্রমিক। একদিনে জমাতে পারেননি, অনেকদিন, অনেক বছর লেগেছে। মেয়েকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দেবেন বলে তার প্রস্তুতি নিয়েছিলেন। এদের চোখের জল। আপনি বলেন বাংলার মেয়ে, কত তারা করে আমার মেয়েকে মারতে এসে যাও না, জানলে এই বড় বড় ইট মিলেছে, বাড়ি রেখেছে, এমন জোরে পালাচ্ছে, ঘেরে ঘেরে। মা আমাদের, আমরা চলে গেলে আপনারা বলবেন, নইলে তো এরা বলবে শিখিয়ে পড়িয়ে বলাচ্ছে। সন্দেশখালীর মতো তমাল বলে একটা চিটিং বাজ আছে, ওকে দিয়ে আবার ডুপ্লিকেট ভিডিও করবে। সন্দেশখালীর ভিডিও করেছিল না, আবার পরে ছাড়বে ভোটের আগে, ভোট এখনো বেরিয়েছে। এদের অনেক কাজ, অনেক রকম নোংরামি আছে, আমরা জানি। সত্য আড়াল কখনো করা যায় না। আমি গণেশ ঘোষকে এবং আমাদের দিদি ছায়া সিংহকে মাননীয় সভাপতি খোলা হওয়া স্বপনটা তুলে দিচ্ছেন। ডক্টর স্বপন আপনার 5 লাখ অ্যাকাউন্ট আছে? না, অ্যাকাউন্ট আছে। ওনাকে 1.5 লাখ টাকা দেওয়া হচ্ছে, আর 5 লাখ টাকা, এই যে পুরো 5 লাখ পুড়ে গেছে। আপনার তো অ্যাকাউন্ট আছে, বইটা পুড়ে গেছে। কোন ব্যাংক তো জানেন, ঠিক আছে, ও পেয়ে যাবেন। এটা খোলা হওয়া থেকে আমরা দিলাম। বাকি আপনাদের প্রশ্ন থাকলে করুন, স্বপনদা বলে শেষ করবে, আমার আর কিছু নেই। এটা কোন মুসলিম? এটা কোন মুসলিম হিন্দু? এটা কি এই দিদি কি বলছে? দিদি তো কাকে ভোট দিচ্ছে আমি জানি না, এর অপরাধ দেখি। ইনি বাংলার মেয়ে নন? ছায়া সিংহ বাংলার মেয়ে নন? তার বাড়িতে একটা বিড়ি বাঁধা শ্রমিক তিলে তিলে জমিয়েছিলেন। এগুলো কি বলছেন? কি এত প্রমাণ দিয়ে বলছে? ওরা হিন্দু শূন্য করতে চায়, ওরা হিন্দুদের 50% নিচে নামাতে চায়, বাংলাটাকে পার্মানেন্টলি কাশ্মীর এবং পরে বাংলাদেশ করতে চায়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল এজেন্ডা অফ দি তৃণমূল কংগ্রেস। এই ফারাক্কা, মোথাবাড়ি এবং শামসেরগঞ্জে মুসলিমদের বড় একটা অংশ ভোট দিয়েছিল কংগ্রেসকে। এই কমিউনাল ক্লাস করে ভোটটাকে রিটেন করার ব্যবস্থা করলো তৃণমূল কংগ্রেস। এই চোখের জলে ধ্বংস হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদের চোখের জলে। এগুলো কি? এটা একটা ভদ্রলোকের চোখের জল দেখেছেন ধুলিয়ান শামসেরগঞ্জে? বলছে আমি তৃণমূলকে পার্টি অফিস দিয়ে রেখেছি, আমি তৃণমূলকে ভোট দিই। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তো সিপিএম ক্লেম করছে, আপনাকে বলছি না বিজেপি ওয়ার্কার, বাড়িতে ঢুকে জমাই করে দিচ্ছে শুধু হিন্দু পরিচয়। আমরা কমিউনাল বলছি না, তোমরা কমিউনাল করেছো।
লাইনে 7টা দোকান, 5টা দোকান পুড়িয়েছে হিন্দুদের, 2টো মুসলিম দোকান রেখে দিয়ে গেছে। হিন্দুদের বাড়ি থেকে ছাগল আর গরু, আজকে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, দেখবেন এক্স হ্যান্ডেলে, ফেসবুকে, গরু ছাগলগুলো বের করে নিয়ে গেছো। কত প্রমাণ চান আপনারা? প্রেস ক্লাব কলকাতা বেঁচে আছে কিনা জানি না, এখনো লন্ডনে ব্যাক গিয়ার দিচ্ছে কিনা জানি না। যদি থাকেন একটু রিলিফ ওয়ার্ক করতে যান, অ্যাক্রিডিটেশন কার্ডগুলো সাথে নিয়ে রিলিফ ওয়ার্ক করতে যান। আমার কাছে সাহায্য চাইবেন, আমি 1 লক্ষ টাকা চেক পাঠাবো প্রেস ক্লাব, যান রিলিফ করুন একটু। হুঁশ যাদের থাকে তাকে তো মানুষ বলে। পরে নয় 26-এ বলবেন মমতাকে ভোট দিন, আপাতত দেখি রিলিফ ওয়ার্ক করুন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।